আদিমকাল হতেই আমরা মনুষ্য সৃষ্টির প্রতিটি বিষয়বস্তুর ওপর অত্যন্ত বিস্ময় প্রকাশ করে আসছি। আদিম মানুষও এই মহাবিশ্বকে এক্সপ্লোর করতে চাইতো। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টিকে, সৃষ্টির উৎসকে এবং সৃষ্টিকর্তাকেও এক্সপ্লোর করতে চাইতো, জানতে চাইতো কিভাবে এ সকল সৃষ্টিকার্য সম্ভব হয়েছে। আদিকালের মুনি ঋষিরা পরমাত্মার সাথে বা ক্রিয়েটারের সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে সৃষ্টিকার্যকে বোঝার চেষ্টা করতেন, সৃষ্টিকার্যের প্রক্রিয়াকে জানার চেষ্টা করতেন। ঋষিমুনিদের তপস্যালব্ধ জ্ঞান বেদরূপে স্মৃতি এবং শ্রুতিবদ্ধ হয়েছিল। আর বর্তমানে সায়েন্সের কারণেই বেদের এই জ্ঞানসমূহ আমরা উপলব্ধি করতে পারছি। আমরা হয়তো অনেকেই এই সৃষ্টির উৎপত্তি, সৃষ্টি কার্য এবং ব্রহ্মাণ্ডের চলমান ধারাকে অটোমেটিক বা একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া ধরে নিয়েছি। আর আমরা কোনো কিছু স্বয়ংক্রিয় বা অটোমেটিক তখনই ধরে নেই যখন এর কর্তাকে স্বচক্ষে দেখতে পাই না। এখন অনেকে বলতে পারেন সময় তো তার আপন গতিতেই চলছে, অটোমেটিক্যালি চলছে, সময়কে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকবাদ অনুসারে সময়ের গতি পর্যবেক্ষকের গতি বা অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। টাইম ইজ নট অ্যাবসলিউট বাট ইট ইজ রিলেটিভ টু দ্য অবজারভার্স ফ্রেম অফ রেফারেন্স। প্রাণের সঞ্চারের জন্য বা প্রাণের অস্তিত্ব বজায় রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, উপযুক্ত বায়ুমণ্ডল ও তাপমাত্রা ইত্যাদি সকল যদি সঠিক মাত্রায় না থাকতো বা এগুলোর মধ্যে কোনো একটি যদি অনুপস্থিত থাকতো, তাহলে কি এই সৃষ্টিতে প্রাণের সঞ্চার হতো? অবশ্যই না। মাধ্যাকর্ষণ বল পৃথিবীর বায়ুমণ্ডল ও জল ধরে রেখেছে। যদি এই মাধ্যাকর্ষণ বল অনিয়ন্ত্রিত থাকতো বা যদি নাই বা থাকতো, তবে পৃথিবীতে বায়ুমণ্ডল এবং জলের কোনো অস্তিত্বই থাকতো না। এই অসীম মহাবিশ্ব যা প্রতিক্ষণেই এক্সপ্যান্ড হচ্ছে, তা অবশ্যই কারো না কারো ওয়েল প্ল্যান্ড বা সুপরিকল্পিত একটি ব্যবস্থা। আজকের পর্বে বেদের পুরুষ সূক্ত অনুসারে এই উত্তম পরিকল্পনাকারী পরম চেতনা বা পরম সত্তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সাথেই থাকুন। তবে তার আগে সেই পরম সত্তার বিষয়ে বিখ্যাত কিছু বিজ্ঞানীদের মত জেনে নেই। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। স্যার আইজ্যাক নিউটনের মতে, the most beautiful system of the sun, planets and comets could only proceed from the counsel and dominion of an intelligence and powerful being. অর্থাৎ সূর্য, গ্রহ এবং ধূমকেতুগুলির এত সুন্দর ব্যবস্থা কেবল একজন বুদ্ধিমান এবং শক্তিশালী সত্তার পরামর্শ ও আধিপত্য থেকেই উদ্ভূত হতে পারে। আলবার্ট আইনস্টাইন, যদিও তিনি ঈশ্বরের ধারণা মানতেন না, কিন্তু তিনি কসমিক ইন্টেলিজেন্স বা সর্বজ্ঞ বুদ্ধির অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। তিনি বলেছেন, এভরিওয়ান হু ইজ সিরিয়াসলি ইনভলভড ইন সায়েন্স বিকাম কনভাইন্সড দ্যাট এ স্পিরিট ইজ ম্যানিফেস্ট ইন দ্য ল অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ যারা বিজ্ঞানকে গভীরভাবে আত্মস্থ করেছেন, তারা সকলেই উপলব্ধি করেন যে এই মহাবিশ্বের নিয়মাবলীতে এক পরম সত্তার প্রকাশ অবশ্যই রয়েছে। কোয়ান্টাম পদার্থবিদ এরউইন শ্রোডিঙ্গার, তিনি বেদান্ত পড়তেন এবং বলতেন, দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেসি অফ কনসিয়াসনেস ইন দ্য ইউনিভার্স, অনলি ওয়ান। অর্থাৎ বিশ্বে চেতনার কোনো বহুত্ব নেই, কেবল একটিই চেতনা বিদ্যমান। ঋগ্বেদের দশম মণ্ডলের 90তম সূক্ত হল পুরুষ সূক্তম, যা মহাজাগতিক সত্তা পুরুষ এর উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তোত্র। এই পুরুষ সূক্তে মোট 16টি মন্ত্র রয়েছে। এই মন্ত্রসমূহেতে বলা হয়েছে যে এই পুরুষ আসলে কি, এর বিস্তার কেমন এবং কিভাবে এই সৃষ্টির নির্মাণ হয়েছে। এই পুরুষ সূক্ত অন্য 3 বেদেও পাওয়া যায়, কিন্তু প্রতিটিতেই কিছু বিভিন্নতা এবং ভিন্নতা রয়েছে। পুরুষ সূক্ত অনুসারে সম্পূর্ণ সৃষ্টির আধার বা ব্রহ্মাণ্ডের রচয়িতা হলেন এক মহাজাগতিক পুরুষ। এখন এই পুরুষকে অনেকে একটি মেল ফর্ম বা ম্যাসকিউলিন ফর্ম ভাববেন, অর্থাৎ ছেলে আর কি। তাহলে কি এই ব্রহ্মাণ্ডের রচয়িতা একজন পুরুষ বা পুল্লিঙ্গ? না, একদমই না। এই মহাজাগতিক পুরুষ কখনোই পুরুষ বা স্ত্রী লিঙ্গের সাথে তুলনা করা যায় না। মন্ত্রে পুরুষ শব্দটি পুরযুক্ত উষা শব্দ দ্বারা তৈরি হয়েছে। পুরুষা, পুর শব্দের অর্থ হলো নগর, যেমন আগেকার যুগে নগরে বসবাসকারীদের পুরবাসী বলা হতো, এবং উষা শব্দের অর্থ হলো বাস করা। সাংখ্য দর্শন অনুসারে এই পুরুষ বা পুরুষা শব্দের অর্থ হলো যিনি দেহরূপ নগরে বাস করেন। তো প্রাণীদেহে এই মহাজাগতিক পুরুষ বা চেতনারই বাস রয়েছে। আজকের পর্বে পুরুষ সূক্তের 16 মন্ত্রের মধ্যে প্রথম 8 মন্ত্রের বিশ্লেষণ করব, আলোচনা করব, বোঝার চেষ্টা করব, এবং এর দ্বিতীয় পর্বে পরবর্তী 8 মন্ত্রের বিশ্লেষণ করা হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে এই সনাতন বৈদিক জ্ঞান সকলে জানতে পারে।
প্রথম মন্ত্র, সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত স ভূমিম বিশ্বতো বৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। অর্থাৎ পুরুষের হাজার মাথা, হাজার চোখ, হাজার পা আছে। তিনি সমগ্র বিশ্বকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছেন এবং 10 আঙ্গুল পরিমাণ জগৎকে অতিক্রম করে অবস্থান করছেন। শ্লোকের প্রথম পংক্তিতে বলা হয়েছে পরম পুরুষ পরমাত্মার অজস্র মাথা, অজস্র চক্ষু, অজস্র পা রয়েছে। অর্থাৎ এই মহাবিশ্বের সর্বত্রই ওই পরম পুরুষের চেতনা বিরাজমান। অজস্র চোখের মাধ্যমে সর্বদিকে তার নজর বিদ্যমান, অজস্র পদের মাধ্যমে তিনি সর্বদিকে চলাচল করছেন। আরও সহজভাবে বোঝাতে গেলে এই বিশ্বব্রহ্মাণ্ডে চেতনা বিশিষ্ট সকল প্রাণীর মধ্যেই সেই এক পরম সত্তাই অবস্থিত রয়েছেন। সকল প্রাণী ওই এক মহাজাগতিক চেতনারই অংশ এবং ওই পরম তত্ত্বের সাথে কানেক্টেড রয়েছেন। তাই বলা হচ্ছে সেই পুরুষের অজস্র মাথা, অজস্র চক্ষু এবং অজস্র পা রয়েছে। দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে স ভূমিম বিশ্বতো বৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। অর্থাৎ তিনি সমগ্র বিশ্বকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছেন, অর্থাৎ নিজ নিয়ন্ত্রণে রেখেছেন আর কি। এখন একবার ভাবুন, এই অসীম বিশ্বব্রহ্মাণ্ডে যদি কারো নিয়ন্ত্রণ নাই হতো তাহলে কেন এই মহাবিশ্ব এত সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে? কেন নবগ্রহ সূর্যকেন্দ্রিক ঘূর্ণায়মান রয়েছে, তাও আবার নির্দিষ্ট সময় বজায় রেখে? সূর্য থেকে নবগ্রহ ছিটকে দূরে চলে যাচ্ছে না কেন? গ্র্যাভিটি। বাট হোয়ার ডাজ দিস গ্র্যাভিটি অ্যাকচুয়ালি কাম ফ্রম? স ভূমিম বিশ্বতো বৃত্বা। এরপরে বলা হয়েছে অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। অর্থাৎ সেই পুরুষ জগতের 10 মূলভূতকে অতিক্রম করে অবস্থান করছেন, বা সেই 10 মূলভূতের ঊর্ধ্বে। দশাঙ্গুলম দ্বারা 10 মূলভূতকে বোঝানো হচ্ছে। এখন এই 10টি মূলভূত কী কী? এই 10টি মূলভূতের 5টি হলো পঞ্চমহাভূত, যা দ্বারা আমাদের প্রাণীদেহ গঠিত হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। এবং অন্যান্য 5টি হলো পঞ্চসূক্ষ্মভূত, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। পরম পুরুষ এই 10টি মহাভূতের ঊর্ধ্বে। এখন একবার ভাবুন, পঞ্চমহাভূত দ্বারা আমাদের দেহ গঠিত হয়েছে, কিন্তু দেহের মধ্যে অবস্থিত সেই চেতনা বা জীবাত্মা পঞ্চভূতের ঊর্ধ্বে। এই জীবাত্মার আবার শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ কোনোটিই নেই। তো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে প্রাণীদেহের মধ্যে সে চেতনাই হলো সেই পরম পুরুষ। তো প্রথম শ্লোক দ্বারা বোঝানো হয়েছে সেই পুরুষ সর্বব্যাপী, সর্বত্র তার নজর রয়েছে, সর্বত্রই তিনি চলমান রয়েছেন। তিনি ইহজগতের মধ্যে অবস্থান করেও ইহজগতের মূলভূতের বাইরে। এরপর দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে পুরুষ এবদম সর্বম ইয়ৎ ভূতম ইয়চ্চ ভব্যম উত অমৃতত্বস্য ঈশানঃ ইয়ৎ অন্যেন অতিরোহতি। অর্থাৎ পুরুষ হলেন সেসব কিছু যা ঘটেছে এবং যা ঘটবে। এরপর উত অমৃতত্বস্য ঈশানঃ, অর্থাৎ সেই পুরুষ অমর। এরপর ইয়ৎ অন্যেন অতিরোহতি, অর্থাৎ ভোগ্য পদার্থ দ্বারা সেই পুরুষের বৃদ্ধি সাধন হয়। তো এই মন্ত্রে সেই পুরুষকে সময়ের ঊর্ধ্বে বলা হয়েছে। যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি তখনও পুরুষ বা চেতনার অস্তিত্ব ছিল, এবং ভবিষ্যতে যখন সৃষ্টির ধ্বংস হবে তখনও সেই পুরুষ বা চেতনা বিদ্যমান থাকবে। আর এ তত্ত্বটি এর পরের পংক্তিতে আরও ক্লিয়ারিফাই করে দেওয়া হয়েছে। উত অমৃতত্বস্য ঈশানঃ, অর্থাৎ ওই পুরুষ অমর। তো যে অমর তার কি কখনো জন্ম বা মৃত্যু রয়েছে? অবশ্যই না। যিনি অমর তিনি যে কোনো কিছু সৃষ্টির আগেও ছিলেন এবং সৃষ্টি ধ্বংসের পরেও থাকবেন, তবে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে। এরপর বলা হয়েছে ইয়ৎ অন্যেন অতিরোহতি। এখানে অন্যে মানে অন্ন, কিন্তু মন্ত্রে ভোগ্য পদার্থ বা ভোজনদ্রব্য বোঝানো হয়েছে। এর অর্থ হলো ভোগ্য পদার্থ দ্বারা সেই পুরুষের বৃদ্ধি হয়। তো এর দ্বারা বোঝানো হচ্ছে প্রথম মন্ত্রে যেমনটি বলা হয়েছিল এই পুরুষ সর্বব্যাপী এবং সৃষ্টির প্রতিটি প্রাণের মধ্যে চেতনারূপে বিরাজমান রয়েছে। তো এই প্রাণীর বৃদ্ধির জন্য অবশ্যই শোষণ প্রয়োজন, শক্তি প্রয়োজন, যা প্রাণী প্রকৃতি হতে প্রাপ্ত করে। বা একেবারে সহজ ভাষায় বোঝাতে গেলে প্রাণীর বৃদ্ধির জন্য কি প্রয়োজন? খাদ্যের। এই খাদ্যের উৎস কি? প্রকৃতি। এই প্রকৃতির বৃদ্ধি হলে অবশ্যই প্রাণেরও বিস্তার বা বৃদ্ধি ঘটবে। আর প্রকৃতি যদি ধ্বংস হয় তাহলে খাদ্যের অভাবে প্রাণেরও ধ্বংস ঘটবে। ঠিক তেমনি ইয়ৎ অন্যেন অতিরোহতি দ্বারা বোঝানো হচ্ছে প্রকৃতির বৃদ্ধি হলে বা প্রাণের বৃদ্ধি হলে সেই পরম পুরুষের বৃদ্ধি হয়। তো ভিউয়ার্স, অনুরোধ রইল আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে প্রকৃতি ও পরিবেশকে দূষিত করবেন না। অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। এই প্রকৃতি ও পরিবেশের স্বচ্ছতা ও সৌন্দর্যতাকে বজায় রাখার চেষ্টা করুন। তো দ্বিতীয় মন্ত্রের দ্বারা বোঝানো হয়েছে এই পরম পুরুষ অমর অতীতে যখন
যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, বর্তমানে তো তিনি সর্বত্র আছেনই এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। এছাড়াও সৃষ্টির মধ্যেও তিনি রয়েছেন, তাই সৃষ্টির বৃদ্ধি হলে সেই পরম পুরুষেরও বৃদ্ধি হয়। এরপর তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে এতবানস্য মহিমা তো জয়াংশ পুরুষঃ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি। অর্থাৎ এত মহিমার পরেও সেই পুরুষের মহানতা এর চেয়েও আরও অনেক বেশি। পুরুষের কেবল 4 ভাগের 1 ভাগ হলো এই বিশ্বের সকল ভৌতিক পদার্থ, আর বাকি 3 ভাগ হলো অমর। তো এই তৃতীয় মন্ত্র দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা এই সুবিশাল মহাবিশ্ব দেখেই বিস্মিত হয়ে যাই, আচম্বিত হয়ে যাই, ভাবি সেই পরম পুরুষের কি অদ্ভুত সৃষ্টি, কি অপার তার মহিমা। কিন্তু সেই পুরুষ এর চেয়েও আরও অনেক বেশি কিছু। তার পরের পংক্তিতে বোঝা যাচ্ছে সেই পুরুষের 4 ভাগের 1 ভাগ বা 25% আমরা অনুভব করতে পারি ইহ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে, সৃষ্টির সমস্ত ভৌতিক পদার্থ উপলব্ধি করতে পেরে। কারণ বিশ্বের সকল ভৌতিক পদার্থই সেই পরম পুরুষের 4 ভাগের 1 ভাগ, আর বাকি 75% অর্থাৎ 3 ভাগ আমাদের বোঝার বাইরে, যা আমরা উপলব্ধি করতে পারি না। আরও সহজভাবে বোঝাতে গেলে ধরুন একটি মনুষ্য, যদিও সেই পুরুষ একটি নয়, এই সকল ভৌতিক পদার্থই তার 4 ভাগের 1 ভাগ, তবুও ধরুন আমরা মনুষ্য আমাদের শরীরকে উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি, যা ওই পুরুষের 25%। কিন্তু আমাদের মধ্যে বিরাজমান জীবাত্মা বা চেতনা সেই পুরুষের 75%, যা আমরা উপলব্ধি করতে পারি না। তা কেবল এক দেহ থেকে তার কর্মের উপর ভিত্তি করে আরেক দেহ ধারণ করে। এই চেতনা বা আত্মা অমর, ত্রিপাদস্য অমৃতম দিবি। এরপর চতুর্থ মন্ত্রে বলা হয়েছে ত্রিপাদূর্ধ্বম উদ্বৈত পুরুষঃ পাদস্য ইহ অভবৎ পুনঃ ততো বিশ্বং ব্যাক্রমৎ শাসন অনশনে অভি। অর্থাৎ সেই পুরুষের 75% যা আমরা উপলব্ধি করতে পারি না, তা সব কিছুর ঊর্ধ্বে বা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, এবং বাকি 25% হলো সকল ভৌতিক পদার্থ, যা এই সৃষ্টিতে পুনঃ পুনঃ জন্মলাভ করে এবং পুনঃ পুনঃ ধ্বংসপ্রাপ্ত হয়। পাদস্য ইহ অভবৎ পুনঃ। এরপর দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে তত বিশ্বং ব্যাক্রমৎ, মানে তিনি এই সৃষ্টিতে ব্যাপ্ত রয়েছেন। শাসন অনশনে অভি, মানে জীবিত এবং অজীবিতের মধ্যে। আগের 3টি মন্ত্রে বলা হয়েছিল সেই বিরাট পুরুষ প্রাণীর মধ্যে অবস্থিত, কিন্তু এই চতুর্থ মন্ত্রের দ্বিতীয় পংক্তিতে এটা কনফার্ম হয়ে গেল যে সেই বিরাট পুরুষ অজীবিত বস্তুর মধ্যেও রয়েছেন। সম্পূর্ণ মন্ত্রের অর্থ বোঝাচ্ছে যে সেই পুরুষের 3 ভাগ সব কিছুর ঊর্ধ্বে এবং বাকি 1 ভাগ ইহ সৃষ্টিতে বারংবার জন্মলাভ করে এবং সৃষ্টির অন্তে ধ্বংসপ্রাপ্ত হয়। পুরুষ ইহ সৃষ্টিতে জীবিত বস্তুর মধ্যে তো আছেনই এবং অজীবিত বা নির্জীব বস্তুর মধ্যেও ব্যাপ্ত রয়েছেন। ওই একটা কথা আছে না, ঈশ্বর তো কণ কণ মে বিরাজতে হ্যাঁ। পঞ্চম মন্ত্রে বলা হয়েছে তস্মাৎ বিরাট অজায়ত বিরাজো অধিপুরুষঃ সজাতো অন্তরিচ্যত পশ্চাৎ ভূমি মথো পুরঃ। তো এই মন্ত্রে কিছু অর্থগত ভিন্নতা রয়েছে, ভেঙে ভেঙে বুঝি। পঞ্চম মন্ত্র হতে সৃষ্টির উৎপন্ন প্রক্রিয়ার বিবরণ আরম্ভ হচ্ছে। এখানে তস্মাৎ মানে সেই বিরাট পুরুষকে বলা হয়েছে, অর্থাৎ সেই বিরাট পুরুষ বিরাট অজায়তা মানে বিশাল ব্রহ্মাণ্ড, অজায়তা উৎপন্ন করলেন। সেই বিরাট পুরুষ বিশাল ব্রহ্মাণ্ডের উৎপন্ন করলেন। এরপর বলা হয়েছে বিরাজো অধিপুরুষঃ, এখানে এই পুরুষ দ্বারা সৃষ্টির মধ্যে অবস্থিত জীবাত্মা বা চেতনাকে বোঝানো হয়েছে। তো বিরাজো অধিপুরুষঃ এর মানে দাঁড়ালো জীবাত্মার মধ্যে বিরাজমান হলেন। অর্থাৎ প্রথম পংক্তির অর্থ দাঁড়ালো সেই বিরাট পুরুষ বিশাল ব্রহ্মাণ্ডের উৎপন্ন করে তার মধ্যে জীবাত্মা রূপে বিরাজমান হলেন বা ব্রহ্মাণ্ডে জীবাত্মা রূপে উৎপন্ন হলেন। এরপর দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে সে জাতো অন্তরিচ্যত, মানে ওই জীবাত্মা উৎপন্ন হতেই অন্তরিচ্যত ছড়িয়ে গেলেন। পশ্চাৎ মানে তারপর ভূমি মথৌ পুরঃ, মানে ভূমি বা পৃথিবীর উৎপন্ন করলেন। পুরঃ জীবদেহের উৎপন্ন করলেন। সম্পূর্ণ মন্ত্রের অর্থ দাঁড়ালো সেই বিরাট পুরুষ বিশাল ব্রহ্মাণ্ডের উৎপন্ন করে তার মধ্যে জীবাত্মা রূপে উৎপন্ন হলেন। জীবাত্মা রূপে উৎপন্ন হয়ে তিনি সর্বত্র ছড়িয়ে পড়লেন এবং তারপর ভূমি ও জীবদেহ তৈরি করলেন। তো এই মন্ত্রে একটি সুশৃঙ্খল সৃষ্টি প্রক্রিয়ার ধারণা পাওয়া যায়, যে সর্বপ্রথম ব্রহ্মাণ্ডে আত্মাতত্ত্ব বা জীবাত্মার উৎপন্ন হলো এবং তারপর ভূমি এবং জীবদেহের উৎপন্ন হলো। তো এখন ভেবে দেখুন, আগে যদি ভূমি বা জীবদেহের উৎপন্ন হতো তাহলে তো তা জীবাত্মার অনুপস্থিতির কারণে পুরোপুরি চেতনাহীন হয়ে থাকতো, যা সম্পূর্ণ নিরর্থক হতো। তাই সর্বাগ্রে জীবাত্মা সৃষ্টির অস্তিত্বে এসেছিল।
তো ভিউয়ার্স, ষষ্ঠ মন্ত্র হতেই জটিলতা শুরু হচ্ছে, যা দার্শনিক বা সায়েন্টিফিক দিক দিয়ে বোঝা অনেকটা কঠিন হয়ে যায়। তাও বোঝার চেষ্টা করব। তো ষষ্ঠ মন্ত্রে বলা হয়েছে, ইয়ৎ পুরুষম হবিষা দেবা যজ্ঞ মতন্বত বসন্ত अस्या सीद्याज्यम গ্রীষ্ম ইদমহ শরদ্ভবি। অর্থাৎ দেবতারা সেই বিরাট পুরুষকেই উৎসর্গ করে এক মানসিক যজ্ঞ করলেন, কারণ তখন ফিজিক্যালিভাবে যজ্ঞ করার কোনো উপকরণ কিছুই ছিল না, তাই এখানে মানসিক যজ্ঞ বোঝানো হয়েছে। এই যজ্ঞে বসন্ত ঋতু যজ্ঞের ঘি হিসেবে কাজ করলো, গ্রীষ্ম ঋতু ইন্ধন হিসেবে কাজ করলো এবং শরৎ ঋতু যজ্ঞে হব্য হিসেবে কাজ করলো। এর দার্শনিক ও গূঢ় অর্থ আমরা একটু পর বোঝার চেষ্টা করব। আগে সপ্তম ও অষ্টম মন্ত্র দেখে নিই। এরপর সপ্তম মন্ত্রে বলা হয়েছে, তম যজ্ঞম বর্হিষি প্रोक्षण পুরুষম জাতমগ্রতঃ তেন দেবা আয়াজন্ত সদ্যা ঋষয়শ্চয়ে। অর্থাৎ সেই মানসিকভাবে কৃত পুরুষ যজ্ঞের যজ্ঞবিধিতে এবং সর্বাগ্রে সৃষ্টির অস্তিত্বে আসা সেই বিরাট পুরুষকে যজ্ঞে উৎসর্গ করার জন্য দেবতারা জল ছিটালেন, প্रोक्षण। তারপর দেবতারা, প্রজাপতিরা এবং ঋষিরা যজ্ঞ সম্পাদন করলেন। এরপর অষ্টম মন্ত্রে বলা হচ্ছে, তস্মাদ্য যজ্ঞম সর্বভূতঃ সম্ভৃতম পৃষদাজ্যম পশুন তাসচক্রে বায়ব্যান অরণ্যান গ্রামশ্চয়ে। অর্থাৎ সেই সর্বভূতি যজ্ঞ হতে দধি মিশ্রিত ঘি এর উৎপন্ন হলো, পৃষদাজ্যম অর্থাৎ দধি মিশ্রিত ঘি। তো এই যজ্ঞকে সর্বভূতি যজ্ঞ নামকরণ করা হয়েছে, কারণ এই যজ্ঞে সব কিছুই আহুত করা হয়েছিল। তখন বিরাট পুরুষই ছিলেন সব কিছু, আর বিরাট পুরুষকেই মানসিকভাবে কৃত এই যজ্ঞে আহুত করা হয়েছিল, তাই এই যজ্ঞের নাম হয় সর্বভূতি যজ্ঞ। এরপর দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে, যজ্ঞ থেকে ওই পশুদের উৎপন্ন হলো। কোন পশুদের? বায়ব্যান অর্থাৎ বায়ুতে বা আকাশে চলাচলকারী, অরণ্যান অর্থাৎ অরণ্যে চলাচলকারী বা বসবাসকারী, গ্রামাশ্চে অর্থাৎ গৃহপালিত পশু। সম্পূর্ণ মন্ত্রের অর্থ দাঁড়ালো, সেই সর্বভূতি যজ্ঞ হতে দধি মিশ্রিত ঘিয়ের উৎপন্ন হলো এবং বায়ুতে বিচরণকারী পাখি, বনে বিচরণকারী বন্য প্রাণী এবং গৃহপালিত প্রাণীর উৎপন্ন হলো। তো পুরুষ সূক্তের ষষ্ঠ মন্ত্রে বলা হয়েছে, সর্বভূতি মানসিক যজ্ঞ করা হয়, যেখানে সেই বিরাট পুরুষকে যজ্ঞে মানসিকভাবে আহুতি দেওয়া হয় এবং পরবর্তী মন্ত্রসমূহে ওই যজ্ঞ হতে প্রাপ্ত জগতের ভৌতিক পদার্থসমূহের কথা বলা হয়েছে। তো এখানে সেই পরম চেতনার ইচ্ছায় হওয়া মানসিক যজ্ঞটিকে সৃষ্টিতে বিলিয়ন বছর ধরে চলা ভৌতিক ক্রিয়ার সাথে তুলনা করা যেতে পারে। অবশ্যই খেয়াল রাখা উচিত, এটা কিন্তু মানসিক যজ্ঞ, যা পরম চেতনার কল্পনায় সংঘটিত হয়েছিল, আর এই কল্পনাই ইহ সৃষ্টিতে ভৌতিক ক্রিয়ারূপে চলিত থাকে, যার ফলে ধাপে ধাপে সৃষ্টির উৎপত্তি ও সৃষ্টিতে প্রাণের অস্তিত্ব আসে। পুরোহিতরা যেরকম সচরাচর যজ্ঞ করে, এটি কিন্তু মোটেও সেরকম নয়। তাই পরম পুরুষের ইচ্ছায় সৃষ্টিতে ঘটে যাওয়া ভৌত প্রক্রিয়ার ফলেই সৃষ্টির আদিতে প্রাণের সঞ্চার হয়েছিল, আর এখনও এবং ভবিষ্যতেও এই পরম পুরুষের ইচ্ছা অনুসারেই এই ব্রহ্মাণ্ড চলমান থাকবে। এখন চলুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। সায়েন্টিস্টদের মতে সৃষ্টিতে সর্বপ্রথম প্রাণের সঞ্চার হয়েছিল তরলে এককোষী জীবের মাধ্যমে। এই এককোষী জীব গঠিত হয়েছিল বিভিন্ন ধরনের জৈব পদার্থের সমন্বয়ে, যেমন প্রোটিন, লিপিড মেমব্রেন, আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। আর এই জৈব পদার্থগুলো তৈরি হয়েছিল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে। এককোষী জীব থেকেই ধাপে ধাপে বিবর্তনের মাধ্যমে পশু, পাখি, গাছপালা সহ এমনকি মানুষ পর্যন্ত সব জটিল প্রাণীর সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়াকে বলে বায়োলজিক্যাল ইভলিউশন বা জৈব বিবর্তন। তো অষ্টম মন্ত্রেও কিন্তু খানিকটা এর মিল পাওয়া যায়। যজ্ঞে সর্বপ্রথম দধি মিশ্রিত ঘিয়ের উৎপন্ন হয়। এখন যদি সায়েন্টিফিক্যালি দেখি, এই দধি ও ঘিয়ের মিশ্রণের মধ্যেও এক প্রকার উপকারী এককোষী ব্যাকটেরিয়া পাওয়া যায়। দধির মধ্যে ল্যাক্টোব্যাক্সিলাস নামক এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়। যাই হোক, তো পুরুষ সূক্তের পরের মন্ত্রসমূহে পরবর্তী সৃষ্টিকার্যের বর্ণনা করা হয়েছে। এই পর্বে আমরা প্রথম 8 মন্ত্রের ব্যাখ্যা ও বিশ্লেষণ জানলাম। এর দ্বিতীয় পর্বে এর পরবর্তী 8 মন্ত্রের আলোচনা করব, মন্ত্রসমূহের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। এর পরবর্তীতে কিভাবে সৃষ্টি কার্য সম্পাদিত হয়েছিল তা জানার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে বৈদিক জ্ঞান সর্বত্র প্রচারিত হয়। আর ইতিমধ্যে যদি এর দ্বিতীয় পর্ব চলে আসে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া থাকবে।
সৃষ্টিতত্ত্ব বিষয়ক আরও দুটি বৈদিক সূক্ত রয়েছে, একটি নাসদীয় সূক্ত এবং আরেকটি হিরণ্যগর্ভ সূক্ত। এই দুটি সূক্তের ব্যাখ্যা ও বিশ্লেষণ এই চ্যানেলে ইতিমধ্যে পর্ব আকারে রয়েছে, ডেসক্রিপশানে এরও লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। কারণ জ্ঞান অর্জন সবচেয়ে বড় অর্জন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।